ম্যাচে বেশিরভাগ সময়ই চালকের আসনে ছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমদের দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহ করেছিল টাইগাররা। তবে গলের ব্যাটিং স্বর্গে ভালোই জবাব দিয়েছে শ্রীলঙ্কা। তারপরও 10 রানের ছোট লিড পেয়েছিল সফরকারীরা। সেটার সঙ্গে দ্বিতীয় ইনিংসেও শান্তর দারুণ ব্যাটিংয়ে ইনিংস ঘোষণার সাহস পায় বাংলাদেশ। তখনও দিনের খেলা 37 ওভার বাকি ছিল। তবে এই সময় লঙ্কানদের 4 উইকেটের বেশি তুলতে পারেনি টাইগাররা। ফলে ড্র নিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে পা রাখল বাংলাদেশ। গলে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 495 রান করেছিল বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা থামে 485 রানে। 10 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে 6 উইকেটে 285 রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কা 4 উইকেটে 72 রান করলে দুই দলই ড্র মেনে নেয়। 296 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে আক্রমণাত্মক শুরু করেছিল শ্রীলঙ্কা। তবে হিতে বিপরীত হয়েছে। দ্রুত রান তুলতে গিয়ে উল্টো দ্রুত সাজঘরে ফিরেছেন শ্রীলঙ্কার দুই ওপেনার। পঞ্চম দিনের চা বিরতির আগ পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে 8 ওভারে 2 উইকেট হারিয়ে 34 রান করে শ্রীলঙ্কা। বিরতি থেকে ফিরে আর 2 উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। এর আগে পঞ্চম দিনের খেলার শুরুতে 187 রানের লিড ছিল বাংলাদেশের। অপরাজিত ছিলেন শান্ত এবং মুশফিকুর রহিম। লাঞ্চের আগে বৃষ্টি হানা দেয়। তার ঠিক আগের বলে মুশফিক রান আউট হন 49 রানে। শান্ত তখন সেঞ্চুরি থেকে 11 রান দূরে। বাংলাদেশ দল আগ্রাসী কোনো মেজাজই দেখায়নি ব্যাটিংয়ে। হয়তো বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের লক্ষ্য ছিল নিজেদের জন্য কোনো বিপদ ডেকে না নিয়ে এসে আগে ম্যাচটা নিজেদের পক্ষে নিয়ে যাওয়া। সেটাই করেছে বাংলাদেশ। বাংলাদেশ দল 6 উইকেটে 285 রান তুলে ইনিংস ঘোষণা করে। তাতে লঙ্কানদের জন্য লক্ষ্য দাঁড়িয়েছিল 296 রানের। টেস্ট ক্যারিয়ারে নিজের শেষ ইনিংসে অ্যাঞ্জেলো ম্যাথিউস 8 রান করে আউট হয়েছেন তাইজুল ইসলামের বলে। 2 ইনিংসেই দারুণ সেঞ্চুরির জন্য ম্যান অফ দি ম্যাচ হয়েছেন নাজমুল হোসেন শান্ত।